জামাতি ইসলাম, বিএনপি, বড় দুই দল আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, ক্ষমতায় আসার জন্য ভারতের প্রতি নতজান কোনো থিওরি হাতে নেবেন না। আমি বলছি, ভারতের দালালি করে হাসিনার পতন হয়েছে, এই কথা বিশ্বাস করেন। সুতরাং ভারতের দালালি করে কেউ ক্ষমতায় আসতে পারবেন না। আমরা মনে করি সংকট এখনো শেষ হয়নি। ভারত চাচ্ছে প্রধান দুইটা দল বিএনপি আওয়ামী লীগ বিবাদে লিপ্ত হোক, এটা ভারতের চাওয়া। ভারতের এই চাওয়া যারা পূরণ করবে তারা ভারতের দালাল। স্পষ্ট কথা, সংকট এখনো শেষ হয় নাই, হাসিনা এখনো মরে নাই, হাসিনার অর্জিত টাকা এখনো মরে নাই, হাসিনার লাঠিয়াল বাহিনী মরে নাই, এখনো গ্রেপ্তার হয় নাই। আপনারা শান্তিতে ঘুমান কিভাবে? মুক্তির একদিন পরে রাত পোহালে হাসিনাকে শত্রু ভুলে বিএনপি জামাত একে অপরকে শত্রু ভাবছেন। এই কথাগুলো বলছি, আমাদের আতঙ্ক হয়। আমরা আপনাদেরকে মায়া করি, ভালোবাসি, বিপদের সঙ্গে একসাথে লড়াই করেছি, এখনো লড়াই শেষ হয় নাই। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই লড়াই শেষ হবে না। ভারত নাকি হিন্দু প্রধান দেশ, তাহলে স্বর্ণা দাস নামে কিশোরীকে হত্যা করলো কেন? বিএসএফ কে বলছি, মরার জন্য তোরা প্রস্তুত হ। আরে মরার জন্য প্রস্তুত হ, কারণ বাংলাদেশের নাগরিকরা মরা শিখেছে। দেখিস নাই তোরা, একজন মরলে 3 জন আগে আসে, 3 জন মরলে 7 জন আগে আসছে, 7 জন মরলে 50 জন আগে আসে। বাংলাদেশের নাগরিক মুজিবের কন্যা হাসিনাকে হটানোর জন্য মরতে প্রস্তুত, আর তুই তো পাশের দেশ ভারত, সেই বিএসএফ কে মারার জন্য আমরা প্রস্তুত না। আমরা ঘোষণা করেছি প্রত্যেককে বিএসএফ কে হত্যার বিনিময়ে 2 লক্ষ টাকা করে প্রস্তুত পাবে। আছে কি কোনো বাঙালি প্রস্তুত? আছে কি কোনো ডাকাত প্রস্তুত? আছে কি কোনো ভারতের খুনি প্রস্তুত? বিএসএফ এর খুনিদেরকে নামাও, একটা একটা করে ফেলো, 2 লক্ষ টাকা করে পুরস্কার নেবে আমার কাছ থেকে। ভারতের কথা বলছি, ভারত নাকি হিন্দু প্রধান দেশ, তাহলে স্বর্ণা দাস নামে কিশোরীকে হত্যা করলো কেন? উত্তর দিতে হবে। বস্তুত এই মোদী সরকার, ভারতীয় সরকার, ভারতীয় বিরোধী দল, তারা মূলত হিন্দু না, তারা একটা উগ্র গোষ্ঠী। এই উগ্র গোষ্ঠী না হিন্দু না মুসলমান কাউকে রক্ষা করে না। ভারতকে বলছি, তোমরা কি জানো না বাংলাদেশের উপর কি অবস্থা হয় যখন তোমরা ওখানে মুসলিম নিধন করো? ওইখানে মুসলিমকে গরু খাওয়ার অপরাধে মেরে ফেলে, এইখানে কি হিন্দুরা বিপদে পড়ে না? তাহলে এই হিন্দুদের বিপদের জন্য ভারত কি দায়ী নয়? আবার বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারত বিপদে পড়ে না? এই ইকুয়েশন গুলো এই গাধাগুলো বোঝে না। আগু করে বনে জঙ্গলে, এখনো সভ্য হয়নি। চায়ের কাপে ছোট ছোট করে মানুষকে মন খুলে চাও খাওয়াতে পারে না এরা। ইতরের জাত, কৃপণ জাত, এই ভারত সব সময় চেষ্টা করে সবার কাছ থেকে নেওয়ার জন্য, কাউকে দিতে চায় না। এই ছোট লোকি করতে করতে চায়না এদের শত্রু হয়েছে, পাকিস্তান এদের শত্রু হয়েছে, নেপাল এদের শত্রু হয়েছে, ভুটান শত্রু হয়েছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা ভারতের শত্রু। আমরা বাংলাদেশ কি বন্ধু হব? বলেন। ভারতের দিন শেষ, ভারতের দিন শেষ। আমরা দুঃখের সাথে বলছি, ভারতের এই নিপীড়নের ফলে আমাদের যে মানুষগুলো মারা গেছে, 2000 সাল থেকে 1500 মানুষ, পত্রিকার হিসাব 2008 সাল থেকে 1600-1500 মানুষ। গত 2 বছরে 210 জনের মতো মানুষ ভারত হত্যা করলো। এরপরেও কিছু কিছু রাজনীতিবিদ আকারে ইঙ্গিতে ভারতকে প্রতিবেশী স্বীকৃতি দেয়। রাজনীতি এত সোজা? জনগণকে ধৈর্য ভাবছো, বোকা ভাবছো?
জনগণ বোঝে না চালাকি, ভারতের দালালি করে ভালো আনুকম্পা নিয়া ক্ষমতার গন্ধ পেতে চাও, তাই না? ওই যুগ শেষ হয়েছে। আমরা ওই সকল রাজনীতিবিদদের বলি, ডিরেক্ট হাসিনাকে যেরকম ভারতে পাঠিয়েছি তোমাদেরকেও সেই একই জায়গায় পাঠাবো, তোমরা লিখে রাখো। এই বর্ডারে ফেলানীকে যেভাবে হত্যা করে ঝুলায় রাখা হয়েছিল, সেই সময় ভারতীয় দোসররা এই ঝুলিয়ে রেখে একটা বার্তা দিয়েছিল বাংলাদেশকে, যে আমরা যদি বেশি বাড়াবাড়ি করি আমাদেরকে ঠিক এইভাবে ঝুলায় রাখবে। আজকে দেখেন তো, গত 16 বছরে 1100 হত্যা যেটা লিস্ট করা হয়েছে, লিস্টের বাইরেও শতাধিক হত্যা হয়েছে যেগুলো গুম করে ফেলছে। আজকে বিএসএফ এর কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক আদালতে দাঁড়াতে হবে, আমরা মামলা করব এই বিএসএফ এর কর্মকর্তাদের উপরে নির্বিচার। তাদেরকে হত্যার হুমকি, তাদেরকে হত্যা করার হুকুম কে দিয়েছে? তাদেরকে হত্যার হুকুম কে দিয়েছে? সে যদি বিএসএফ বর্ডারে অপরাধ করে, বর্ডারে অপরাধ করলে তাকে গ্রেফতার করবে হয় বাংলাদেশের বিএসএফ, বাংলাদেশের বিজিবি, আর না হয় ইন্ডিয়ার বিএসএফ। কিন্তু হত্যা করার মতো নৃশংস, মানবাধিকার লঙ্ঘন করার মতো গর্হিত অন্যায় কেন ভারত করেছে, এটার জন্য জবাবদিহি অলরেডি তাকে করতে হবে। এরপরে বাংলাদেশের ভারত আমাদের উপরে যে আগ্রাসনটা চালাচ্ছে, এই আগ্রাসনটা এত ভয়াবহ। বাতে মারছে, আমাদের পানিতে মারছে, বর্ডারের ঝুলায় ঝুলায় মারছে, গুলি করে মারছে। এই 24-এ আমাদের স্বাধীনতা এই সংগ্রামে এই ফ্যাসিস্টদেরকে বিদায় করতে গিয়ে সেইখানে পর্যন্ত ভারতীয় বাহিনী বাংলাদেশের ভিতরে ছিল। ওইসব রয়ের দালালদেরকে বলছি, এখনো সময় আছে, বর্ডার খোলা আছে আপনাদের জন্য, চলে যান। যদি আমাদের ছেলেমেয়েরা পায়, এদেশের ছাত্র জনতা যদি পায় যেইভাবে ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছিল, ভারতের ওইসব অজাত কুজাত যারা এইসব ভারতের দালাল বাংলাদেশে লিড করতেছেন, তাদেরকেও ঠিক একইভাবে ঝাড়ু পেটা করে বাংলাদেশ থেকে বের করা হবে। ভারতের দালালেরা আবারও বলতেছে, হুঁশিয়ার, সাবধান। বাংলাদেশকে নিয়ে কোন নোংরা খেলা শুধু ভারত না, বিশ্বের যে কয়টা দেশ আছে, কেউ যদি নোংরা খেলার চেষ্টা করেন, প্রত্যেকের পরিণতি হবে এই ফ্যাসিস্ট হাসিনার চেয়েও ভয়াবহ। একটা ছোট্ট কথা বলে আমার বক্তব্য শেষ করব। বর্তমানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এক ফ্যাসিস্টকে আমরা বিদায় করছি, কিন্তু কিছু নতুন ফ্যাসিস্ট তৈরি হচ্ছে। আমরা নজরদারি রাখছি, ছাত্র সমাজ এবং ছাত্র জনতা প্রত্যেকেই নজরদারি রাখছে। যদি এই ফ্যাসিস্টকে যদি সরাইতে পারি বাংলাদেশ থেকে, ছাত্র সমাজ, জনতা সমাজ অন্য 10টা ফ্যাসিস্ট হইলেও তাদেরকে সরাইতে পারবে। থ্যাংক ইউ।